নির্বাচনে 16 বছর যে শাস্তি আঙ্গরে দিছে আল্লাহ আল্লাহ একদম আতুডা আল্লাহরে এমনি কো আল্লাহ নির্বাচন আর লাগতো না। ও মাগো কত দাবি দাবা লইন প্রেস ক্লাবে যায়। এই 16 বছর আগে ওগা হাত দিতে পুরা রোম বডি স্প্রে মারে দিত, বুঝতি? হাতের কোনো আওয়াজ বার হয়নি, ফাঁসানের খিঁচি খাঁচি দেখতো, কোনো টোস করি কোনো হাত বার হইতো নি। অনেক কতজন প্রেস ক্লাবে যায় মিশাল দেয়, মিছিল আমাদের দাবি মানতে হইব। ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব বুড়া মানুষ, স্ট্রোকও করছে, এগুলো তো গোপন থাকে। মনে মনে কয় জীবনে ফাপ করছি আমি, এই ইয়াজুজ মাজুজ জাতির ক্ষমতাটা নিলাম। যেই নেতা প্রিয় নেত্রীর বাড়িটা পর্যন্ত রক্ষা করতে পারল না, মনোমিয়া পুরা পৃথিবী ব্যালেন্স করতেছে নির্বাচনের লাই, টেম্পু উড়ালাইছে। কথা ঠিক কিনা? আঙ্গরে মারিয়ে লাইবার লাইন করে তলে তলে একই যা রয়েল লগে ইন্ডিয়ার লগে ক্ষমতা ডাল্লাই আঙ্গরে আবার আটকা লাইব। সেই ইউনূস চিন্তা করে আল্লাহ কেন আমি ক্ষমতাটা গ্রহণ করলাম। একটা দিন ডক্টর ইউনূসের ক্ষমতা সালাইবার সুযোগ দেন ওই জাতি দিছেনি। কত কান্দা কানবি। আমার এক লোকে বলছে, আফসারি সাহেব সবচেয়ে বেশি সুখে আছেন ফখরুদ্দিন আর মহিউদ্দিনের আমলে, আমি পারি নদে তারে মারিয়ে লইতাম। কিতারে কয় এই কথা বুঝতে আমার 16 বছর লাগছে। ঠিকই তারা যে দেশটা যেভাবে চালাইছে কোনো কিলাকিলি মারামারি নাই। এখন যে চলতেছে সকলে সুন্দরভাবে নাগরিক অধিকার ভোগ করে, কিন্তু একটা অস্থিতিশীল মহল একদিনের জন্য তাদেরকে দেশটা চালাইতে দেন। ফেসবুকে দেখছো তুই কত গুজব, পুরা ফেসবুক গুজব লিগ হয়ে গেছে। অথচ তাদের নির্যাতনে আমরা ফেসবুকে একটা কমেন্টসও করতে পারি না, একটা লাইক দিলে দরিয়ে নিয়ে আঙ্গরে চেঁচা। আর অনেক ফেসবুকে রুছিল তারা কদের বাঁচি রয়েছে, আফা আইছে, আফা বাইরে লইছে, ইডা করি গেলেছে, অমুকে দাই গেছে, সার্জিসে দাই গেছে গা, তারপরে অমুক কানো আগুন লাগি গেছে লই গেছে গা, ওই কনের মারামারি ছবি আনি কবি এনটি জমাতে বাঁধি মারে, গরু চুরির ধরা খাইছে। সিটারি কারে কর, তাদের জন্মটাই মিথ্যার মাধ্যমে বেড়া। এখনো একটা লোকে তবা করল না। 16 বছর যে শাস্তিটা আঙ্গরে দিছ, সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও লাগে না। আমরা দোয়া করি যাতে আঁচড়ও না লাগে। তোরা আমাদের ভাই, তোর দিলের ভিতরে এখনো আতঙ্ক আইলো না। তোরে যদি 40টা মামলাতে দিতাম, তোর 10 দিন না বোর বাসর করতে তোরে উড়ে লই গেলে তোর কিরকম লাগতো? 40টা মামলাতে ঢুকে দিলে তারপরে 15 দিন হলো কার্য দিবস করে তুই তো নোয়াখালী বাসা বাড়ালে থান লাগতো। তুই বিএনপি জমাতের লোকগুলারে কত শাস্তি দিছ তোরা। তোদের বিরোধিতার জন্য বলি না ভাই, তোরা আমাদের ভাই, একটু নিজে বিবেক খরচ কর। এখনো কেন গুজব কেন তৈরি করস, আবার চাঁদাবাজি করবি কেন? এ পৃথিবীতে আর কোনোদিন তোদের রাজনৈতিক দল আর দাঁড়াতে পারবে না। আর যারা চাঁদাবাজি করো রে দলের নাম দি, তারা তো ফলাইবার জায়গা হাইছে, তোর ফলাইবার জায়গা নাই রে জাঙ্গির গিয়া। হ্যাঁ রাহাইন না, তুই কনায় ফলাইবি? বেসুন না, কনায় ফলাইবি? মাগো আবার বেসুন না নামে কে আসেনি কোনো? না এটা জাস্ট বাচ্চু, জসিম, হেদু, কুদ্দুস, হাবুলক জাস্ট আমি নাম ধরি, এ নামে কেউ মিলে গেলে রাগস না, তোদেরকে বুঝানোর জন্য বলছি। হ্যাঁ বিয়ে করে না কে? জসিমে? না তোরা এটা টার্গেট করি হাতের নাম কসে ওই তো না, তা সেও আমার ভাই। শোন, আমরা চাচ্ছি প্রত্যেকে সুখে থাকো ভাই, প্রত্যেকে মিলেমিশে চলো। চাঁদাবাজির পরিণতি ভালো না ভাই। আল্লাহ আমার প্রিয় দেশকে কবুল করো। আমরা সব দল মিলেমিশে কলিজার সাথে কলিজা লাগাই। আল্লাহ আমরা 10-20টা বছর বেঁচে থাকতে চাই। আল্লাহ আমরা আমল করতে চাই, আমরা জান্নাতের দিকে যেতে চাই। আমার সকল প্রিয় ভাই যে যেখানে দায়ী গেছে, আল্লাহ তাদেরকে সুখে রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ তাদেরকে ইমানের সহিত মরণ করুক, সে ইসলাম হওয়ার সেই সুযোগ আল্লাহ তুমি তাদেরকে দাও। আর আমার প্রিয় নেতৃবৃন্দ, তোমরা যারা ক্ষমতায় আসবা, তোমরা নিজের দিল নরম করো। তোমরা এই কথা বোঝো চাঁদাবাজির পরিণাম ভালো না, জনগণের সাথে মিলেমিশে চলো।
ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, তাবলীগে দিন, কোরআনকে বুকে রাখো। এ কোরআন তোমাদেরকে বুকে রাখবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, আমি আর শরীয়ত বিরোধী কথা বলবো না বললেন মির্জা ফখরুল। হুজুর, মির্জা ফখরুল কি ভালো হয়ে গেছে? হ্যাঁ, তুমি যদি এটা তওবার সাথে বলেন, আল্লাহ ওনাকে মাফ করে দিবে। তবে একটু বলুক আমার প্রিয় ভাই, বলে আফসারি ভাই, আমি দলের মহাসচিব, ইনশাল্লাহ যদি আমি ক্ষমতায় আসি, আমি বিল উত্থাপন আমার মন্ত্রীর মাধ্যমে করাবো, আইনমন্ত্রীর মাধ্যমে, নামাজটা রাষ্ট্রীয়ভাবে যাতে কায়েম হয়, আর জাকাত ভিত্তিক অর্থনীতি যাতে চালু হয়, আর কোরআনের মাহফিল কোনোদিন বন্ধ করবে না, অন্তত 5টা আইন তারা পাশ করুক না, ঠিক কিনা? হ্যাঁ। আর ইফটিজিং, তারপরে জেনার শাস্তি আল্লাহ রসুল যেভাবে করছে সঙ্গে সাথ, এতটুকু করো। আর কোনো মানুষের ফাঁসি হলে আমরা আইনটা চেঞ্জ করব, অন্তত তার গানের রগ কাটা হবে না, হাত পায়ের রগ কাটা হবে না, মোসলা করা হবে না। সে দণ্ডবিধি হিন্দু হোক মুসলমান হোক, যেই দণ্ডিত হয়, আমরা রাসূলের সুন্নাহ বিরোধী করব না। আল্লাহ রসুল বলছে, যদি জিহাদের ময়দানে অমুসলিম মারা যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, ইহুদি, তার লাশটা মোসলা করিও না, বিকৃতি করিও না, তার লাশকে সম্মান করে ফ্যামিলির কাছে বুঝাইয়া দাও। যদি ফ্যামিলি পাওয়া না যায়, তার লাশটা সুন্দর করে সম্মানের সহিত অন্ত্যেষ্টি ক্রিয়া করার সে ব্যবস্থা তোমরা করিও। দেখছেন বিশ্বনবীর সিস্টেম। আর আমরা মুসলমান মতিউর রহমান নাজামী সাহেবকে ফাঁসি দিয়ে গাঁটা পর্যন্ত কেটে দিছে, পাওয়াটা পর্যন্ত কেটে দিছে। আল্লাহ আমার প্রিয় মুসলমানদেরকে এই সমস্ত আইন চেঞ্জ করার তৌফিক দাও, পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আরো প্রশ্ন আছে, আরো একদিন এগুলা দিমু, তা আজ আর নয়, অনেক সময় দিলাম।